Hello guys, welcome to Joystick BD YouTube চ্যানেল। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজগুলো আমরা দেখছিলাম। তো আমরা গত 4টা সেশনে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক, হোম বাটন, ইনসার্ট বাটন, ডিজাইন বাটন এন্ড অ্যানিমেশন বাটন আমরা কমপ্লিট করেছি। তো আজকে আমাদের পাওয়ার পয়েন্টের 5th সেশনে আমরা সবাই অ্যাটেন্ড করলাম। সো আমরা স্লাইড শো, আমাদের যে নেক্সট বাটনটা ছিল, স্লাইড শো দিয়ে আমরা শুরু করছি। স্লাইড শো একটা জিনিস আসলে আমাদের একটা প্রেজেন্টেশন কতটুকু করবেন সেটা কাজ কিন্তু আপনি হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন পর্যন্তই শেষ। তারপরে স্লাইড শো, রিভিউ, ভিউ, এই ব্যাপারটা হচ্ছে আপনি প্রেজেন্টেশনটা আপনি নিজের জন্য জাস্ট এখানে আপনি কি কি জিনিস হাইড করতে চাচ্ছেন, কিভাবে আপনি ওপেন করতে চাচ্ছেন, কোনটা কোনটা আপনি বাদ দিবেন, কোনটা কোনটা রাখবেন, চাইলে আপনি এখান থেকে সেটা করতে পারবেন। বাট এটা হচ্ছে এখান থেকে তেমন কিছুই আপনি আপনার অডিয়েন্সকে দেখানোর মতো বা করার মতো নাই। সো আমরা একবার দেখে নেই ফ্রম বিগিনিংটা হচ্ছে আমার ধরুন 20টা স্লাইড আছে এখানে, আমি কোন স্লাইডটা থেকে আমার প্রেজেন্টেশনটা শুরু করব। আমি কি ফার্স্ট স্লাইড থেকে শুরু করব নাকি একটা স্পেসিফিক স্লাইড নাম্বার থেকে শুরু করব। আমাদের এখন মাত্র 2টা স্লাইড, আমরা কিছু স্লাইড আরো অ্যাড করে নেই, কারণ আমরা সকলেই জানি স্লাইড অ্যাড করতে জানি আমরা। সো আমার এখন দেখেন আমি 5 নাম্বারে ক্লিক করা স্লাইড শোতে চলে গেলাম। সো আমি কি 5 নাম্বার স্লাইড থেকে প্রেজেন্টেশন অন করব নাকি বিগিনিং থেকে অন করব। যদি বিগিনিং থেকে অন করি, দেখেন আমার সিলেকশন কিন্তু এই যে স্লাইড 5 of 6, মানে 6টা স্লাইডের মধ্যে 5 নাম্বার স্লাইডে সিলেক্ট করা। বাট আমি যদি ফ্রম বিগিনিং দেই, আমার অটোমেটিক্যালি স্লাইড শোটা ফার্স্ট স্লাইড থেকে শুরু হবে। দেখেন আমার মাউস ছিল, সিলেকশন ছিল 5 নাম্বার, বাট সেটা রান করতেছে 1 নাম্বার স্লাইড থেকে। ওকে, আর সেকেন্ড যেটা হচ্ছে আমরা আমাদের ধরেন এই যে 6th স্লাইডে কিছু লেখা আছে আমাদের। সো আমরা আগেরবার দেখলাম যে 5 নাম্বার স্লাইড থেকে আমরা ফার্স্ট স্লাইড ওপেন করলাম। এবার 6 নাম্বার স্লাইড, আমরা 6 নাম্বার স্লাইডটা জাস্ট ওপেন করব। ফ্রম কারেন্ট স্লাইড এখানে যখন আমি দিলাম, আমার শুধু 6 নাম্বার স্লাইড থেকে ওপেন হয়ে গেল, মানে আমার সিলেকশন যে স্লাইডটা থাকবে সেটা থেকে আমার প্রেজেন্টেশন অন হবে। ওকে, কাস্টম স্লাইড শো এখানে একটা অপশন আছে, এটা আসলে আমাদের তেমন কোনো কাজ করাও হয় না, কারণ এখানে কিছু আপনি নতুন কাস্টম শো আপনি কি করবেন না করবেন এখান থেকে এই যে আপনি সিলেকশন করতে পারেন আসলে কোনটা আগে নেবেন কোনটা পরে নেবেন। এটা বেসিক্যালি দরকার হয় না, এটা আপনি কাট কপি পেস্ট থেকেই ইজিলি করতে পারেন। দেন হচ্ছে সেট আপ স্লাইড শো, এখানে কিছু অ্যাডভান্স কাজ আছে, যেমন শো টাইপ, আপনার প্রেজেন্টেশন শোটা কিরকম হবে, প্রেজেন্টেড বাই এ স্পিকার, ফুল স্ক্রিন, আপনি ফুল স্ক্রিনে সিলেক্ট করে একজন প্রেজেন্টার একজন স্পিকার সেটা প্রেজেন্ট করবে এরকম হবে, নাকি ব্রাউজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো। এটা হচ্ছে আপনার এটা দিয়ে দিলাম, দিয়ে আমরা দেখি এটা আসলে কি হয়। ওকে, এই যে দেখেন আমাদের এই যে ডান পাশে একটা কার্সর প্যানেল তৈরি হয়েছে, এটা দিয়ে আপনি টেনা নিচে নামাতে পারবেন, নেক্সট স্লাইডে নিতে পারবেন, এতটুকুই। বাট আমি যদি এটা না দেই তখন কিন্তু এটা আসবে না। এই যে আমি যদি এটা ফুল স্ক্রিন দিয়ে দেই, এবার যদি করি, দেখেন আমার ডান পাশে কিন্তু কোনো কার্সর প্যানেল নাই। ওকে, দেন হচ্ছে হাইড স্লাইড। সো অনেক সময় হয় কি আমি অনেকগুলো স্লাইড করার পর সবগুলো স্লাইড আমি আমার অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করব না, কিছু কিছু স্লাইড আমি আমার নিজের জন্য রাখছি, যেটা আমি নিজের বোঝার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি করব কি, যেমন আমার 3 নাম্বার স্লাইডের এখানে আমি একটা জিনিস লিখলাম, জবস টেক বিডি। সো এই লেখাটা ধরেন এই স্লাইডটা ধরেন আমি ওপেন করতে চাচ্ছি না, আমি জাস্ট স্লাইডটা সিলেক্ট করে হাইড স্লাইড করে দিলাম। এবার দেখেন 3 নাম্বার স্লাইডটা আমরা হাইড করলাম, তাহলে বেসিক্যালি কি হওয়ার কথা, আমি যখন প্রেজেন্টেশনটা করব 3 নাম্বার স্লাইডের ক্ষেত্রে আমার জবস্টিক বিডি আসার কথা, কিন্তু সেটা আসে কিনা আমরা দেখি একটু। প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড, একদম লাস্ট স্লাইড। তার মানে কি মাঝখানে যে স্লাইডগুলো গেল আমার জবস্টিক বিডি লেখাটা কিন্তু আসে নাই, কিন্তু এই যে এখানে আছে। আমি হাইড স্লাইড দেওয়ার পর
সেটা আসলো না। দেন হচ্ছে আমার রেকর্ড ন্যারেশন। আপনি এখান থেকে যে কোনো কিছু রেকর্ড করে দিতে পারবেন। রিহার্স, টাইমিং সিলেক্ট করতে পারবেন। আসলে এখানে তো এমন কোনো কাজই আমরা করি না, কোনো বেসিক্যালি কোনো কাজের ক্ষেত্রে তৈরি হয় না। আপনি আপনার রেজলিউশনটা কিরকম রাখবেন? আমরা কারেন্ট রেজলিউশন যেটা থাকে এটাই সবসময় ইউজ করি। জাস্ট অপশনগুলো আছে, কিন্তু আমাদের পার্সোনাল ইউজের ক্ষেত্রে আমরা এই অপশনগুলো কখনোই ব্যবহার করি না বা করা লাগে না। দেন সেকেন্ড অপশন, আজকের সেকেন্ড অপশন রিভিউ। এখানে দেখেন, আমরা আমাদের লাস্ট স্লাইডে যাই একটু। এখানে স্পেলিং হচ্ছে আপনার স্লাইডে কোনো ভুল থাকলে সেই ভুলটা আপনার সে পাওয়া মানে আপনার ফাইন্ড আউট করবে। যেমন এখানে পাওয়ার লেখাটাকে আমরা ওটা বাদ দিয়ে একটা ইচ্ছাকৃত ভুল করলাম। দেখেন EWER, আমি স্পেলিং এ ক্লিক করার পর সে কিন্তু খুঁজে বের করছে যে আমার ভুলটা কোন জায়গায় ছিল EWER এ। সো এটা কি হতে পারে? আপনি কি পায়ার আপনি যে ইচ্ছা মতো কোনটা নেবেন। আপনি আমার দরকার পাওয়ার, তাহলে আমি পাওয়ারটা সিলেক্ট করে জাস্ট চেঞ্জ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার স্পেলিংটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। দেন আমি ক্লোজ করে দিলাম, আমার ভুলগুলো সব সলিউশন হয়ে গেল। দেন হচ্ছে রিসার্চ। আমার কার্সরটা আমি একটা ওয়ার্ডের উপর রেখে আমি যখন রিসার্চে দিব, এই দেখেন একটা ডান পাশে একটা কন্ট্রোল প্যানেল চলে আসছে। এখানে আমি কিন্তু এই ওয়ার্ডটা অনেক সময় আমরা পাওয়ার পয়েন্টে কিছু ওয়ার্ড আমরা বুঝতে পারি না। সো এই ওয়ার্ডটা আসলে কি বোঝাচ্ছে সেটা আপনি এখান থেকে খুব ইজিলি ট্রেস করতে পারবেন। তো এখানে আপনি ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করে দিতে পারবেন ট্রান্সলেশনের ক্ষেত্রে। সো আমরা এখানে যে কোনো একটা দিই। আমরা যদি এখানে বাংলাটা দেখেন, এই যে চলে আসছে কর্পোরেট। অত ডিটেলস হয়তো বাংলাতে পাওয়া যায়নি, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে ছিল। এই যে আপনি একজন চাইনিজ, সে কর্পোরেট ওয়ার্ড ইংলিশে বোঝে না, সে এখান থেকে ইজিলি চাইনিজ ল্যাঙ্গুয়েজে কি আছে সেটা পড়তে পারবে। বাট আমরা বেসিক্যালি যেহেতু ইংলিশটা আমাদের কর্পোরেট লেভেলে, অফিসিয়াল লেভেলে আমরা ইউজ করতে করতে অভ্যস্ত, আমাদের এডুকেশন সিস্টেম ইংলিশে অনেক কিছুই। সো আমাদের সেই সমস্যাটা হয় না। রিসার্চ গেল। দেন হচ্ছে ট্রান্সলেট, অলমোস্ট সেম। ট্রেজারার্স, এটাও সেম, আপনার ওয়ার্ড মিনিং এর উপর ডিপেন্ড করবে, ওয়ার্ড মিনিং খুঁজে বের করবে। ট্রান্সলেট, আপনি এই ওয়ার্ডটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান কিনা, ওই যে মানে সেম অপশনটাই কয়েকটা ভাগে ভাগে দেখাচ্ছে। ল্যাঙ্গুয়েজও অলমোস্ট সেম। দেন হচ্ছে শো মার্কআপ। মার্কআপের ক্ষেত্রে এই ওয়ার্ডের ফুটনোট আমরা কিছু লিখতে পারি। যেমন কর্পোরেটের ফুটনোট যদি আমি লিখি ABCD, লিখলাম, আমি এটা লিখে দিয়ে দিলাম। সো কর্পোরেট ওয়ার্ডটা যখন আমি যাব তখন এই যে ফুটনোটটা দেখাচ্ছে যে আমার কর্পোরেটের একটা ফুট ওয়ার্ড আছে, তো কি আছে সেটা আমরা এই যে লিখতে পারলাম যে কর্পোরেট ওয়ার্ডটা আসলে কি সেটা আমরা ABCD দিয়ে বুঝালাম। দেন আমরা এটা আবার একবার ক্লিক করে অপশনটা আসবে, আবার ক্লিক করলে অপশনটা রিমুভ হয়ে যাবে। নিউ কমেন্ট, ওই যে সেম, আপনি আরেকটা মানে আরেকটা মার্কআপ আনতে চাচ্ছেন কিনা, মার্কআপ এডিট করতে পারবেন, এখান থেকে ডিলিট করতে পারবেন। এই ডিলিট করলাম, এই মার্কআপটাকে আমরা ডিলিট করে যেহেতু আমাদের লাগতেছে না। সো এখানে হচ্ছে আপনি একটা ওয়ার্ডের নির্দিষ্ট একটা ওয়ার্ডের ক্ষেত্রে আপনি কোনো ফুটনোট ইউজ করতে চান কিনা, যে হ্যাঁ আমি ওয়ার্ডটা পুরো স্লাইডের মধ্যে ডিটেলস আলোচনা করবো না, বাট যখন আমার প্রয়োজন হবে আমি ফুটনোটে ক্লিক করে ডিটেলসটা আমি আলাদাভাবে আমার অডিয়েন্সকে দেখাতে পারবো। এতটুকুই। দেন হচ্ছে প্রোটেক্ট প্রেজেন্টেশন। এখানে হচ্ছে আমি আমার প্রেজেন্টেশনটা প্রোটেক্ট করবো কিনা। এখন আনলিস্টেড অ্যাক্সেস আছে, যে কেউ এটা অ্যাটেন্ড করতে পারবে। আমি যদি এখানে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস দিই, এখানে একটা পপ আপ আসতেছে, যেটা যে আসলে আমরা তো বেসিক্যালি বাংলাদেশে ম্যাক্সিমাম সময় আমরা কপিড কাজগুলো চালাই। সো এখানে আমরা যদি মাইক্রোসফট আমার আইডি থাকলে আমি এখান থেকে ইজিলি করতে পারবো, ইয়েস আই ওয়ান্ট টু সাইন আপ ফর দিস ফ্রি ট্রায়াল সার্ভিস ফ্রম মাইক্রোসফট। এটা যদি আপনি হয় পেড ভার্সন লাগবে পাওয়ার মানে অফিসের, অথবা মাইক্রোসফট অফিসের অরিজিনাল ভার্সনটা লাগবে, যেটা আসলে আমাদের অনেকের কাছেই নাই। সো এটার জন্য আমরা করতে পারি কি, আমাদের এখান থেকে আমরা আমাদের যে পাওয়ার পয়েন্ট ফাইল সেটা আমরা এখান থেকে সেভ করতে পারলাম না, সেক্ষেত্রে আমরা আমাদের ডেস্কটপে যেখানে আমরা সেভ করব সেই ফাইলটা আমরা হাইড করে রাখতে পারি। এতটুকুই। দেন আমাদের পাওয়ার পয়েন্টের লাস্ট টুলবারের অপশন হচ্ছে ভিউ।
ভিউ ভিউ তো দেখেন অনেকগুলো অপশন আছে এখানে। ভিউটা হচ্ছে আপনি স্ক্রিনে কিভাবে দেখছেন, যখন আপনি পাওয়ার পয়েন্টে কাজ করবেন, মানে আপনি যখন স্লাইডটা তৈরি করবেন তখন আপনি স্ক্রিনটা কি এরকম দেখতে চান। প্রথমটা হচ্ছে নর্মাল, যেটা এখন আছে এটাই নর্মাল হিসেবে দেখে। স্লাইড সর্টার, আপনি এখানে কয়টা স্লাইড হয়েছে আপনি এখান থেকে ইজিলি ট্রেস করতে পারবেন, বা এক নজর দেখতে পারবেন যে হ্যাঁ আমার এতটা স্লাইড হয়েছে, কোনটা কিরকম হইলো অল্প একটু দেখতে পারবেন। দেন হচ্ছে নোটস পেজ। এখানে আমরা যে প্রথম মানে একটা লাস্ট স্লাইড, এই স্লাইডের মধ্যে জাস্ট এই অংশটুকু মানে কালারফুল অংশটুকু আপনার স্ক্রিনে আসবে, কিন্তু আপনি এটা নোট হিসেবে আপনি নিচে আপনার নিজের জন্য কিছু লিখে রাখতে পারেন, যেটা আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করার আগে আপনি জাস্ট স্টাডি করার জন্য কাজে লাগাবেন। কিন্তু যখনই আপনি প্রেজেন্টেশন দিবেন তখন কিন্তু জাস্ট কালারফুল অপশনটাই আসবে। দেখেন জাস্ট কালারফুল অপশনগুলো আসতেছে, আমার নিচে যে লেখা ছিল সেটা কিন্তু আসে নাই। এটা আপনি করতে পারেন। দেন স্লাইড শোতে ক্লিক করে আপনি দেখতে পারেন স্লাইড শোটা কিরকম হবে। এটা আমরা এখান থেকে করতে পারি, অথবা আপনি আপনার কিবোর্ডের F5 মানে ফাংশন 5 কিতে চাপলেও করতে পারবেন। হ্যান্ড আউট মাস্টার, ভার্সিটি লেভেলে আমাদের যখন প্রেজেন্টেশনগুলো দেওয়া হতো তখন স্যাররা একটা হ্যান্ড আউট দিয়ে দিত যে আজকে 20টা স্লাইড, এই তোমাদের প্রিন্টিং কপি। সো আপনি এটা পার পেজে কতটা করে দিতে চাচ্ছেন সেটাও আপনি এখানে নিতে পারবেন। আপনি এখানে হেডার ফুটার সিলেক্ট করে ডিসিলেক্ট করে ডেট পেজ নাম্বার ডিসিলেক্ট করে দিতে পারবেন। থিম কিরকম হবে আপনি সেটা দিতে পারবেন, যেহেতু থিম আসছে না এখন। ওকে, এরকম করে আপনি জাস্ট স্টাইলটা কিরকম হবে সেটা দেখে নিলেন। স্লাইড মাস্টারটা হচ্ছে এখানে আমার প্রত্যেকটা প্রেজেন্ট মানে স্লাইডের কি আছে, সেখানে কতটুকুর মধ্যে কি জায়গায় আছে না আছে সেটা ফাইন্ড আউট করে। দেখেন এখানে একটা অপশন থাকে, এখানে অপশন আছে, এখানে অপশন আছে, আমি সবগুলোতে এডিট করে কাজ করতে পারবো, এই করতে পারবো। মানে আমি আমার ইচ্ছা মতো যে কোনোটা করতে পারি। যেমন এই যে দেখেন এখানে লিখতে পারবেন, এখানে লিখতে পারবেন, টোটাল একটা মাস্টার টাইটেল চলে আসলো। এবার আপনি এখানে আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন যে কোনো ভাবে। এতটুকু আমরা নর্মালি যাই আবার আমরা আগের মতো, সরি। ওকে, সো আমরা এটা দেখলাম। এবার রুলার, এই যে দেখেন এখানে আমাদের একটা স্কেল টাইপের আছে, এটাই হচ্ছে রুলার। আমি যদি এটা উঠে দিই সেক্ষেত্রে আমার এই যে ডিসিলেক্ট করার পর রুলারটা চলে গেছে, আবার সিলেক্ট করার পর রুলারটা চলে আসছে। সো এখানে কাজটা হচ্ছে আমি যখন অনেক সময় হয় কি আমরা টাইপ করার সময় কতটুকু সাইডে বাদ দিব বা কোন জায়গা থেকে আমরা লেখা স্টার্ট করব সেটা আমরা রুলারের মার্কিং থেকে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি। দেন অপশন হচ্ছে গ্রিড লাইন্সটা হচ্ছে অনেক সময় কিছু ডিজাইন প্লেসমেন্ট করতে গেলে আমি একটা সাইড ধরে প্লেসমেন্ট করি, তো তখন আপনি এই যে গ্রিড লাইনটা দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এখান থেকে যদি আমি এতটুকু ঘর নিয়ে কাজ করি সেটা আমার দেখতে ভালো একটা সাইজ মেনটেন করতে ইজি হয়। ডিসিলেক্ট করে দিলে চলে গেল। দেন জুম, আপনি লেখাটা কতটুকু প্রেজেন্টেশনটা কতটুকু জুম করে দেখতে চাচ্ছেন। আপনি এটা 400% পর্যন্ত ম্যাক্সিমাম, আপনি আরো বাড়াতেও পারবেন, বাট আমরা 100% দিয়েই করি। 100% বড় হচ্ছে, আমরা এখান থেকে একটু কমায় নেই শর্টে আনার জন্য। এতটুকু এই যে 60% দিলে আপনি খুব ইজিলি স্ক্রলিং ছাড়া একসঙ্গে দেখতে পারবেন। ফিট টু উইন্ডো 64%। ওকে, দেন হচ্ছে কালার্স এন্ড গ্রে স্কেল, আপনি কি আপনার স্লাইডটা কালারফুল রাখতে চাচ্ছেন নাকি সাদা কালো রাখতে চাচ্ছেন। এখন কিন্তু কালার মোডে আছে, আমরা যখন গ্রে স্কেল দিব দেখেন আমাদের স্লাইডের থিম যা আছে সব কিন্তু সাদা কালো। সো আবার আমি যখন ব্যাক টু কালার ভিউ দিব সেটা কালারফুল হয়ে গেল আগের মতো। পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনার একদম সাদা কালার, কোনো কালারই নেই, সাদা কালো ছাড়া আর কোনো কালার নাই। এটা আমরা দেখলাম। আবার ব্যাক টু ভিউ দিলাম, আমরা রঙিন দুনিয়ায় ব্যাক করলাম। দেন হচ্ছে উইন্ডো, আমার নিউ একটা উইন্ডো আমি নিতে পারবো এখান থেকে, নিউ উইন্ডো। হ্যাঁ, মানে এই যে দেখেন নিচে আমার এখানে আমি দুইবার ক্লিক করলাম, জবস্টিক বিডি 1, জবস্টিক বিডি 2, জবস্টিক বিডি 3, মানে আমার নতুন একটা সেম জিনিসটাই আমার 3টা উইন্ডোতে ওপেন হয়ে গেছে। সো আমি এখান থেকে অ্যারেঞ্জ অল, এই যে একই সঙ্গে আমি 3টা স্লাইড নিয়ে কাজ করতে পারবো। দেখেন এখান থেকে জবস্টিক বিডি ডিলিট করার সঙ্গে সঙ্গে 3 জায়গায় একসঙ্গে ডিলিট হয়ে গেছে। আবার আমি আনার সঙ্গে সঙ্গে 3 জায়গায় অলরেডি চলে আসছে। আমি এটা চাইলে কেটেও দিতে পারি, জাস্ট আমি আমার অরিজিনাল স্লাইডটা নিয়ে কাজ করব। ক্যাসকেড, এখানে আপনি মেইন পাওয়ার পয়েন্টের আন্ডারে, পাওয়ার পয়েন্ট অপশন সফটওয়্যারের আন্ডারে আপনি আপনার এক একটা ডিফারেন্ট প্রেজেন্টেশন আপনি এখানে একসঙ্গে অন করে কাজ করতে পারবেন। এক এক সময় এক একটা যখন যেটা প্রয়োজন আপনি এটার ভিতর থেকে আপনি কাজ করতে পারবেন।
মিনিমাইজ করলে সেটা চলে যায়, এখানে নিচে জমা ওপেন, আপনি এখান থেকে এই যে ওপেনে ক্লিক করলে আরেকটা নতুন স্লাইড আপনি অন করতে পারবেন। সো আমরা এখন এটা ম্যাক্সিমাইজ করে এটাতে কাজ করি। দেন মুভ স্প্লিট, এখানে হচ্ছে আপনি ওখানে একটা জিনিস মুভ করে অন্য কোথাও নিতে চাইলে সেটা করতে পারবেন। সুইচ উইন্ডোজ, যেহেতু আমার এখানে একটা উইন্ডোজ আছে, সো এটা এখন একটাই দেখাচ্ছে। আমার যদি এখানে কয়েকটা উইন্ডো একসঙ্গে ওপেন করা থাকতো তখন এটা আমি সিলেক্ট করতে পারতাম যে আমি কোন উইন্ডোটা ফোকাস করে কাজ করব। লাস্ট অপশন ম্যাক্রো। ম্যাক্রোতে আসলে আমাদের তেমন কোনো কাজ করা হয় না, সো এটা নিয়ে আমরা এখন আলোচনা করছি না। অ্যান্ড এখানে দেখেন আমরা বাম পাশে যে টুলবার আছে এখানে স্লাইডস, দেন হচ্ছে আউটলাইন। এই আউটলাইনটা হচ্ছে আপনার টোটাল পাওয়ার পয়েন্টের আপনার কোন কোন পয়েন্টের আন্ডারে কি কি লেখা ছিল, আপনার কতগুলো হেডিং ছিল, কতগুলো টাইটেল ছিল, কতগুলো ডেসক্রিপশন ছিল, সবকিছু আপনি এখানে আউটলাইনে ইজিলি দেখতে পারবেন। যেমন আমাদের 1 নম্বর স্লাইডে এতটুকু ছিল 1 নম্বর স্লাইডে, 2 নম্বর স্লাইডটা ব্ল্যাঙ্ক, 3 নম্বর স্লাইডে শুধু জয়স্টিক বিডি, 4 নম্বর 5 নম্বর স্লাইডটা খুব ব্ল্যাঙ্ক, 6 নম্বর স্লাইডে আমাদের এই লেখাগুলো ছিল। এটা আমরা এখান থেকে ইজিলি একবার বার্ডস আই ভিউতে দেখে নিতে পারবো। সো ওকে গাইজ, আমরা আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক কাজগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। নেক্সট ভিডিওগুলোতে হয়তো আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে বিভিন্ন প্রজেক্ট করিয়ে দেখাবো, যে পাওয়ার পয়েন্টের একটা অ্যানিমেশন কীভাবে করবেন, একটা ভিডিও কীভাবে পাওয়ার পয়েন্টটা করবেন, একটা পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি একটা স্ট্রাকচার্ড ওয়েতে কীভাবে একটা 1 পেজ গ্রাফিক্যাল সিভি আপনি তৈরি করবেন। সো এরকম কিছু প্রজেক্ট নিয়ে কাজ করার চেষ্টা করবো আমরা। অ্যান্ড অবশ্যই আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো কোয়ারিজ থাকলে, বুঝতে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যদি সেরকমভাবে আমরা রেসপন্স পাই আপনাদের, অবশ্যই আমরা নতুন একটা ভিডিও এটা নিয়ে শেয়ার করব। সো থ্যাংক ইউ গাইজ, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেলস।